তামিম ইকবালের রিটায়ারমেন্টের কথা শুনে যারা যারা বাংলাদেশ দলের ক্লোজ ফলোয়ার্স এবং ওয়েল উইশার্স আছেন, আমি সার্টেন তারা হতাশ হবার থেকে শকড অনেক বেশি। তামিম ইকবালের কোনো ইন্ট্রোডাকশন আসলে দরকার নেই, তবে একটা কথা না বললেই না, তামিম ইকবাল নট অনলি বাংলাদেশের সেরা ওপেনার, সে বাংলাদেশের সবচেয়ে সাকসেসফুল ওডিআই ক্যাপ্টেনও ছিলেন। গত 2 বছর ধরে বাংলাদেশ দুর্দান্ত ক্রিকেট খেলছে। তামিম ইকবাল খুব সুন্দর করে দলকে গুছিয়ে নিয়ে আসছিল, ইনফ্যাক্ট অনেক বড় আশা জাগাচ্ছিল অনেকের মাঝে। এই সিরিজের আগেও তার সাথে ওয়ার্ল্ড কাপের ভাবনা নিয়ে আলোচনা যখন হচ্ছিল বিভিন্ন মিডিয়া চ্যানেলে, তখন সে কিন্তু পজিটিভভাবে তার ভিশন এবং প্ল্যানিং নিয়েই আলোচনা করছিলেন। সত্যিকার অর্থে যদি আরও ডিটেলে আলোচনা করি, আপনি দেখবেন সে প্রথম থেকেই তামিমকে যখন দায়িত্ব দেওয়ার প্ল্যানিং চলছিল বোর্ডের তরফ থেকে, সে কিন্তু তখন খুব ওপেন ডিসকাশন করেছিলেন যে আমাকে যদি ক্যাপ্টেন্সি রোল দেওয়া হয় লম্বা সময়ের জন্য জানি দেওয়া হয়। তাছাড়া গত টি-20 ওয়ার্ল্ড কাপের সময় জানা গেছে যে তামিম বোর্ডের সাথে ইমপ্রম্পটু মিটিং করেছিলেন টু গেট অ্যাসিওরেন্স দ্যাট হি উইল বি দি ক্যাপ্টেন ফর দ্য 2023 ওয়ার্ল্ড কাপ। কারণটা ছিল মাহমুদুল্লাহ রিয়াদকে ক্যাপ্টেন্সি থেকে হুট করে নামিয়ে দেওয়া টি-20 ওয়ার্ল্ড কাপের ঠিক আগ মুহূর্তে। তামিমকে তখন বোর্ড অ্যাসুরেন্স দিয়েছিল দ্যাট হি উইল বি দ্য ক্যাপ্টেন ফর দ্য 23 ওয়ার্ল্ড কাপ। তবে এত অ্যাসুরেন্সের পরেও তামিমের সবসময় বিহাইন্ড দ্য সিনস বা অফ দ্য ফিল্ড অনেক সমালোচনা এবং পলিটিক্স ফেস করতে হয়েছে। কোনো সময় শোনা গেছে বোর্ড মেম্বারদের ভেতরে একটা ডিভাইড আছে টু মেক সামওয়ান এলস দ্য ক্যাপ্টেন ইনস্টেড অফ তামিম, এবং টিমের ভেতরে একটা ডিভিশন ছিল কোনো বিষয়ে, এটাও অ্যাজিউম করা যায়। সো আলটিমেটলি হোয়াট টিপ দ্য আইসবার্গ? গতকাল প্রেস কনফারেন্সে তামিম খুব ন্যাচারালি কথা বলেছিলেন তার নিজের ফিটনেস নিয়ে, যে হি ইজ প্রবলি নট 100% শিওর ইফ দ্য ব্যাক পেইন উইল রিটার্ন, বাট হি ইজ ওকে ফর নাও, এবং খেলার পরে আরো ভালো করে সে বুঝতে পারবেন ইফ হি ইজ 100% ফিট অর নট। এই প্রেস কনফারেন্সের পরে হাতুরু হ্যাড এ কনভারসেশন উইথ বোর্ড প্রেসিডেন্ট অ্যান্ড দেন উই অল নো হোয়াট হ্যাপেন। আজ তামিমের প্রেস কনফারেন্স থেকে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্টস পিক করা গেছে। প্রথমত, বাংলাদেশের জার্নালিস্টদেরকে সে রিকোয়েস্ট করেছে টু অনলি রিপোর্ট অন ক্রিকেট অ্যান্ড লিভ দ্য রেস্ট অফ ইট অ্যাওয়ে ফ্রম দ্য রিপোর্টিং। তাছাড়া প্রেশার কনস্ট্যান্টলি দলের ভেতর থেকে তো ছিলই, এরই সাথে বাইরে সাংবাদিক এবং কিবোর্ড ওয়ারিয়ার্সদের তরফ থেকেও ছিল। সো ইট ওয়াজ অল পাইলিং আপ। একটা জিনিস উল্লেখ করা খুব জরুরি, বাংলাদেশ ওডিআই সুপার লিগে 3 নম্বর পজিশনে শেষ করেছে। এটা কিন্তু তামিমের লিডারশিপ ছাড়া চলে আসেনি। সে অনেক বড় ভূমিকা রেখেছে বাংলাদেশের এই পজিশন অর্জন করার পেছনে। এরই সাথে হি ওয়াজ অ্যামাংস দ্য টপ 10 স্কোরার্স ইন দি ওডিআই সুপার লিগ এজ ওয়েল। সো তার কন্ট্রিবিউশন উইথ দ্য ব্যাট ক্যানট বি ডিসরিগার্ডেড এজ ওয়েল। এখন হঠাৎ দলে নতুন করে যখন পুরাতন কোচ এসে বাড়তি চাপ সৃষ্টি করা শুরু করলো অন হোয়াট ওয়াজ অলরেডি বিকামিং ভেরি ডন্টিং, আপনি কিভাবে এটাকে বাংলাদেশ ক্রিকেটার ভালো হচ্ছে বলে বিশ্বাস করেন, যেটা অনেকেই ভাবছে। Of course, they're living in a fool's paradise of thinking Bangladesh's ODI side needed a leadership change or did not need Tamim anymore. We are 3 months away from the World Cup এবং ক্রিকেট খেলাতে লিডারশিপ রোল অনেক গুরুত্বপূর্ণ, এটা যারা খেলা বুঝে তারা জানেন। This decision of Tamim will send shock waves to the team. There is no doubt about that. আরও একটা বিষয় উল্লেখ করতে চাই, তামিমের পজিশনকে কে রিপ্লেস করবে। বিভিন্ন মিডিয়া এজেন্সিগুলো থেকে জানা গেছে যে বাংলাদেশের কোচ সৌম্য সরকারকে দলে চাচ্ছেন, who has been an absolute failure. So one can assume the plan was laid a long time ago to replace তামিম। তামিম ইকবালকে আপনি সম্মান দেন অথবা না দেন, এটা তামিমের কিছু যায় আসে না, কারণ তামিম বাংলাদেশ ক্রিকেটের না, তামিম ওয়ার্ল্ড ক্রিকেটের। এই আরও একটা তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটে কবে আসবে এটা বলা কঠিন হবে। I would like to thank Tamim for his services to the nation. আমাদের কালচার টু বিড ফেয়ারওয়েল টু আওয়ার কোর প্লেয়ার্স ইন দ্য মোস্ট রিডিকুলাস ওয়েজ কন্টিনিউস। বাংলাদেশ ক্রিকেট এভাবেই চলছে, এভাবেই চলবে, এবং যারা যারা অনেক বড় বড় আশা করেছিলেন ওয়ার্ল্ড কাপ নিয়ে, আমি তাদেরকে তাদের এক্সপেকটেশন ম্যানেজ করতে আহ্বান জানাবো। টুডে ইজ ওয়ান অফ দ্য ডার্কেস্ট ডেজ ইন বাংলাদেশ ক্রিকেট হিস্ট্রি। ধন্যবাদ।